সকালবেলা কে কলিং বেল বাজাচ্ছে, খুলে দেখি যে পার্সেল এসছে। কি এসেছে তো আমি তো জানি না। আমি ভাবছি যে আমি তো কোনো পার্সেল দিইনি, আমি কোনো অর্ডার দিইনি। একবার চেক করছি আমি মোবাইলে, না আমার তো কোনো পার্সেলের অর্ডার আমি দিইনি। গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গরম গরম চা বসিয়ে দিলাম। একটু ঠান্ডাও লেগেছে, নাকটা একটু দেখো বন্ধ বন্ধ আছে, তাই আগে একটু কড়া করে চা খাবো, তারপরে সব কাজে হাত দেবো। দেখি দাঁড়াও চা কতটুকু হলো। একটু কড়া করে চা খেতে হবে সকালবেলায়। অনেক সকালে উঠেছি, টুকটাক কাজকর্ম সেরে আর ঠান্ডা লেগে গেছে, তাই এখন চা খাবো, খেয়ে দিয়ে তারপরে সব কাজে হাত দেবো। ওগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো আগে মেলে দিই, তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবাড়ি করতে যাব, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজ। এখনো বাজারে, স্যার বাজারে গেছে, বাজার থেকে আসবে কি নিয়ে আসে দেখি, তারপরে রান্নাবাড়ি চাপাবো। চা খেয়ে তরকারি কেটে শুরু করে দিলাম রান্নাঘরের কাজ, কারণ নালে আবার খেতে দিতে সবাইকে দেরি হয়ে যাবে। সেজন্য আগে রান্নাটা সেরে নিই, তারপরে অন্য কাজে হাত দেবো। ঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে কাজ করবো। আগে রান্নাটা করে নিই চলো। ঘুম থেকে কলিং বেলের আওয়াজ, আমি যে কি সকালবেলা কে কলিং বেল বাজাচ্ছে, খুলে দেখি যে পার্সেল এসছে। কি এসেছে তো আমি তো জানি না। আমি ভাবছি যে আমি তো কোনো পার্সেল দিইনি, আমি কোনো অর্ডার দিইনি। একবার চেক করছি আমি মোবাইলে, না আমার তো কোনো পার্সেলের অর্ডার আমি দিইনি, কোনো কিছু না। আমি তো বুঝে উঠতে পারছি না। তখন বলছে ওটিপিটা বলুন। এবার আমি আমার কাছে তো কোনো ওটিপিই আসে না, আমি তো কোনো অর্ডারই দিইনি, তো ওটিপি কোথা থেকে আমার কাছে আসবে। তখন আমি বললাম আচ্ছা, যে অর্ডারটা দিয়েছিল নিশ্চয়ই তার ফোন নাম্বারটা আছে, তার কাছে ওটিপিটা যাবে। তাই বললাম ঠিক আছে, তাকেই ফোন করুন। তাকে ফোন করে তখন আমি দেখছি কি এটা তো স্যারের গলা। আমি তো অবাক হয়ে গেছি যে স্যার এরকম একটা সারপ্রাইজ আমার জন্য রেখেছে। তা ঠিক আছে, স্যারকে ফোন করলো, স্যার তো ওটিপিটা দিয়ে দিয়েছে। আমি তো মানে কি বলবো, তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না। সকাল সকাল যদি এরকম একটা মানে কি বলবো আনএক্সপেক্টেড কিছু দেখি, মানে আমি তো চমকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। দাঁড়া, ওপর থেকে দেখেছি, এবার খুলে দেখাচ্ছি। ও মাই গড, ওয়াও! এই দেখো স্যারের কাণ্ড দেখো। এইটা তার সাথে একটা ওড়নাও আছে দেখছি। এই যে এরকম একটা ওড়না, সুন্দর একটা নেটের ওড়না, আর এই যে প্যান্টটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি তো ভাবতেই পারিনি স্যার এরকম একটা মানে অর্ডার দিয়ে দিয়েছে আমাকে না বলে। আমি তো অবাক হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা গিফট দেখে। কার না বলো তো, গিফট পেতে কার না ভালো লাগে। আর তারপরে যদি এরকম একটা আনএক্সপেক্টেড হয়, তাহলে সত্যিই তো মানে অবাক করার মতন। দারুণ হয়েছে। তাড়াহুড়ো করে রেডি করে, এই যে স্যারও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। এটাও আনএক্সপেক্টেড, আজকে যে বেরোবো সেটাও কিন্তু কোনো ঠিকঠাক ছিল না। একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম। আজকে তোমাদের স্যারকে বললাম যে আজকে কোনো গাড়ি বের করতে হবে না, তোমাকে আজকে গাড়ি চালাতেই হবে না, চলো আজকে আমি ট্রেনে করে যাব। স্যার বলল বাবা এ আবার কি কথা বলছে? বললাম হ্যাঁ, আজকে কি আবার শখ করলো হঠাৎ করে তোমার? এই যে যাচ্ছি আমরা কোথায়, আকাশের সামনে চলে এসেছি দিয়ারকে নিতে আজকে। হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছি। আর কতক্ষণ বাকি আছে? কত মিনিট হাঁটতে হবে? আরে পড়বো না, তুমি টেনশন নিও না। তাই না, আমি এখন সাবধানে হাঁটাহাঁটি করি। একবার পড়ে গেছিলাম তো, তাই স্যারের ভয় হয়ে গেছে, পায়ে লেগেছিল। এখনো ঠিকঠাকভাবে পাটা এখনো 100% ঠিক হয়নি। তাই যাই, এবার দিয়াকে নেব। দিয়াকে বলিনি যে আজকে আমি আসবো, ওকেও সারপ্রাইজ দেবো আজকে, সেই জন্য ও ফোন করেছিল আমাকে, কিন্তু ওকে কিচ্ছু বলিনি আমি কখন আসবো কি আসবো। ওকে একদম গিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও তো দেখে চমকে যাবে, মা আজকে এসেছে, মা তো চট করে আসে না, মা আজকে এসেছে বলে যে চমকে যাবে। এত সারপ্রাইজ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। কিছু বল, মাকে দেখে কিরম লাগলো? আমি অবাক হয়ে গেছিলাম প্রথমে তো, দেখ আমি ভেবেছিলাম বাবার সাথে প্রতিদিন যাই, কিন্তু
এসে দেখে আমি তো ভাবতে পারি মা চলে এসেছে, তাদের মাকে দেখে সত্যি অবাক হয়ে গেছে আজকে। চল একদম সারপ্রাইজ দিয়েছি আজকে, ফোন করেছিল বললাম না তোমাদেরকে, আমি কিছু বলিনি ওকে। চলো এবার যাই, দেখি কোথায় যাওয়া যায়। অটোতে বসা নেই, হ্যাঁ অটোতে বসে বললাম, বললে না তো কোথায় যাচ্ছি। জিজ্ঞেস করে উঠে পড়লে নাকি অটোতে? হ্যাঁ উঠে পড়লে চলো এই অটোতে বসো। আমি উঠে পড়লাম অটোতে, কোথায় যাচ্ছি বললে না তো। সারপ্রাইজ বাবা, আজকে সারপ্রাইজ হচ্ছে। ঠিক আছে চলো তাহলে, আর আজকে কোনো কথা বলবো না, দেখি স্যার যখন বলেছে সারপ্রাইজ দেখা যায়। কোথায় নিয়ে আসলে এটা? চিনতে পারছো নাকি? এই স্প্ল্যানেটে তো আসলে কি করতে, ওটা স্প্ল্যানেটে আসলে? চলো দেখি কিছু ড্রেস ট্রেস পাওয়া যায় কিনা। আবার কিসের ড্রেস? হ্যাঁ প্রত্যেক মাসে ড্রেস দিই সেই কোটা। হ্যাঁ এটা ভালো লাগছে না, এটা প্রিন্টের উপর। হ্যাঁ কোনটা ভালোই আছে মোটামুটি কালেকশন। এটা হালকা কালারের উপর দেবো, এটা ভালো লাগছে। লাগছে মোটামুটি হালকা কালারের উপর। হ্যাঁ চলো আমি দেখি আর কি কি কালেকশন ভালো আছে, কেনাকাটি করি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।